কাল থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়ে 5 দিন ব্যাপী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। রাজধানী ঢাকা সহ সারা দেশে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সাজসজ্জা ও শেষ তুলির আঁচড় ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আয়োজকরা বলছেন, প্রতিমার সাজানো কাজ সম্পন্ন হয়েছে, প্যান্ডেল ও লাইটিং সহ নানা আনুষঙ্গিক কাজ চলছে। এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মন্দির প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন শুরু করেছে। এই মুহূর্তে রমনা কালী মন্দির থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিয়া কানিজ। সাদিয়া, আগামীকাল ষষ্ঠীর মধ্য দিয়ে তো নিশ্চয়ই শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে কিনা? তানি, অপেক্ষার পালা কিন্তু একেবারে ফুরিয়ে এসেছে। আর একদিন পরেই অর্থাৎ আগামীকাল সকাল থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় সূচনা হবে এবং সেই নিয়ে কিন্তু আসলে ভক্ত অনুরাগীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। আমরা দেখেছি যে এই শেষ মুহূর্তে প্রস্তুতির পর্ব দেখার জন্য 2-1 করে ভক্ত আসছেন এবং দেবী দুর্গার যে প্রতিমা প্রস্তুত হয়েছে সেখানে কিন্তু প্রণাম করে যাচ্ছেন অনেকেই। আর সেই নিয়ে কিন্তু যেহেতু আগামীকাল থেকে শুরু হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব, সবাইকে নিয়ে সুন্দর করে আনন্দের সাথে যেন দুর্গা উৎসব পালন করতে পারে সেই প্রত্যাশায় কিন্তু ভক্তরা জানাচ্ছেন এবং এরই মধ্যে সমস্ত যেসব দেবী দুর্গার প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং রং তুলির কাজও শেষ হয়েছে। এখন যেটি চলছে শেষ মুহূর্তের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং লাইটিং এর যেসব কাজ, সাজানোর যেসব কাজ, সেই কাজগুলো চলছে। আপনি দেখতেই পাচ্ছেন আমার সামনে দেবী দুর্গার প্রতিমা প্রস্তুত হয়েছে এবং রঙের কাজও কিন্তু সম্পন্ন হয়েছে। আর আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলতে যাই, আমরা যেহেতু সকালবেলা এখনো তেমন কোনো প্রস্তুতি আমরা দেখিনি, তবে কিছু আনসার সদস্যদের আমরা দেখতে পেয়েছি, তারা প্রস্তুত রয়েছেন। আর ভক্তরা আসছেন, তারা বলছেন যে সবাই মিলে একসাথে যেন সুন্দর করে এই দুর্গা উৎসব পালন করতে পারে সেই প্রত্যাশা কিন্তু সবাই জানাচ্ছেন। আর একটি বিষয় জানিয়ে রাখি, এবার কিন্তু দেবী দুর্গা আসছেন গজে চড়ে, অর্থাৎ হাতির পিঠে করে। এটি শুভ লক্ষণ হিসেবে ধরা হচ্ছে এবং যাবেন দোলাই করে, মানে দোলনায় করে, সেটিকে কিন্তু ঝড়ঝাপটা কিছুটা অশুভ হিসেবে ধরা হচ্ছে। তো সব মিলিয়ে যেন সবাই ভালোভাবে পূজা উদযাপন করতে পারে সেই কথাই কিন্তু সবাই বলছেন। এবং আগামীকাল ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী এবং নবমী, পরের দিন দশমীর মধ্য দিয়ে কিন্তু এই শারদ উৎসবের সমাপ্তি হবে। তো তানিন, রমনা কালী মন্দির থেকে শারদ উৎসবের বিষয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।